লক্ষ্মীমন্ত বউয়ের মতন দেখো, সকালবেলা ঘুম থেকে উঠেই শুরু করে দিয়েছি কাজবাজ। এই দেখো, সকালবেলায় উঠে বাসি কাজ একদম শুরু। গ্রিলগুলোকে ঝাড়ঝাড়টা দেয়া, দেখেছো তো? একদম এইদিকে গাছের পাতাটা দেখছি হলুদ হয়ে গেছে, সেটাও পেরে ফেলে দিলাম। আর জবা গাছে দেখো একটাই জবা হয়েছে আজকে। আর এই দিকটার গাছগুলোতেও একটু ঝুলটুল হয়, সেগুলো ঝেড়ে দিচ্ছি, পরিষ্কার করে দিচ্ছি। গ্রিলটা এদিকটা তো কমপ্লিট করে নিয়েছি, এবার এই দিকে জানালার দিকের এইগুলোকেও একটু ঝুলটুল ঝেড়ে নেব। কারণ সকালবেলাটায় যতটা পারা যায় ততটাই কিন্তু একবারে কিন্তু আমি কাজ টাজগুলো করেই নিই। সব সময় কি বলতো, চেষ্টা করি সকাল সকাল উঠে, কিন্তু সকাল সকাল কি ভোরবেলা তো আর উঠতে পারি না। এই যেমন উঠি, যেমন রাতে ঘুমাই তেমনই উঠি, নিজের সংসার নিজে বুঝে বুঝেই চলি। একটু গাছগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি, কি সুন্দর ছোট ছোট গাছগুলো আমার আমার প্রিয় ভালোবাসার গাছ এরা কিন্তু। আর জবা ফুলটা দেখো কাছ থেকে দেখাতে গেছি। আর সামনে বাড়িতে এই দেখো পায়রাগুলোকে দেখো, কি সুন্দর খেলছে না ওরা, এত সুন্দর যে লাগছে কি বলবো। দেখেছো কেমন মারামারি করছে? ভোর থেকে এসে আমার ব্যালকনিতে চলে আসে। ওদিকের বাসি কাজটা হয়ে গেল, এবার জল টল দেওয়া, দুয়ারটা মুছা, সার্ফ জল দিয়ে, এগুলো প্রতিদিনই আমি করি। তোমাদের তো বাইরেটা দেখাই না, তা আজকে একটু দেখিয়ে দিলাম। বাইরেটা মুছা সার্ফ জল দিয়ে, ঘরের সামনেটা মোছামুছি সবটাই কমপ্লিট করে রান্নাঘরে চলে এসেছি। তা বন্ধুরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইল চ্যানেলে একটা স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করে ফেললাম। প্রতিদিনের মতনই দেখো সেই একই কাজ, রান্নাঘরে আবার সেই চলে এসেছি। তোমাদের বললাম একই রকম কাঁচা, মানে সবই কাজ কাম সব কিছু কিন্তু একই রকম। কারণ কাজ তো আলাদা কিছুই হয় না, সংসার তো একটাই, সংসারে সবই কিছু একই। একটু আধটু আলাদা, যেটা তোমরা দেখো সেটাই যা। এক এক দিন এক এক রকমের রান্না হয় বা এক এক রকমের কাজগুলো দেখাতে পারি। প্রতিদিনই তো আর সব কিছু একই দেখাতে পারি না, সেই জন্যই। তাই এই দেখো এবার কাঁচা ধোয়া, এটাও প্রতিদিনই তোমরা দেখো। কিন্তু আজ আকাশের অবস্থা ভালো না, কেমন আকাশটা মেঘ 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 হয়ে আছে, কালো মেঘ মেঘ হয়ে আছে। সেই জন্য তোমরা কিন্তু আজকে একটু অন্ধকার অন্ধকার কালো কালো দেখছো আকাশটাকে। কারণ আকাশের অবস্থা ভালো না, কিন্তু আমি ছাদে চলে এসেছি। ছাদে কাপড় মেললে কি বলতো, যেমনই হোক শুকিয়ে যায়। আর ব্যালকনিতে পড়ে থাকলে না আমার ভাল লাগে না, সারাটা দিন ওই পড়ে থাকবে, বাবা রে বাবা। ওর থেকে ছাদে গিয়ে ফেলে রাখি, 1-2 ঘন্টার মধ্যে শুকিয়ে যায়। এবার চলে এসেছি নিচে। নিচে এসে এই দেখো 1 কাপ চা, নিজের জন্য বিস্কুট নিয়ে মাছের কাছে বসে পড়েছি। মাছের জারটাও পরিষ্কার করতে হবে, কিন্তু আর করাই হচ্ছে না। আর ওদিকে সবজি টবজি রেখেছি, দেখো শাক আছে আজকে না, কলমি শাক করবো। অনেক দিন না, অনেক দিন খেলাম হচ্ছে পাট শাকটা খেলাম, এবার কলমি শাকটা। শাকটা খেতে কিন্তু দারুণ লাগে, আমাদের বাড়িতে করা হয় না, কিন্তু যখন শাক নিয়ে এসেছি 2 রকমের, তো তা পটাপট করে শেষ করব। আর আমার ঘরের গাছগুলো কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট করবে। তোমাদের কমেন্টগুলো আমি কিন্তু ভীষণ আনন্দ পাই, জানো তো? কমেন্টগুলো এত সুন্দর। আর আমি বসে বসে চা খাচ্ছি, পা নড়িয়ে নড়িয়ে। তারপরে এই দেখো শুরু করে দিয়েছি কাজ। বাপরে বাপ, তোমাদের বললাম না, এবার কাজের শুরু। পাট শাক তো না, আজকে আজকে হচ্ছে কলমির শাক। আমার মেয়ের ফেভারিট শাক হচ্ছে কলমির শাক, তা সেটাই আজকে ছাড়াচ্ছি। এই দেখো সামনে ডাঁটাও রেখেছি, ডাঁটা কুমড়ো আলু দিয়ে একটা তরকারি, একটা রেসিপি করব। সেটা কিন্তু একটু আলাদাই করব, তা যখন করব তখনই বলবো। আর দেখো কলমি শাকটা ফটাফট ফটাফট ছাড়িয়ে নিচ্ছি। যাই হোক, তোমরা যেসব বন্ধুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার আমার চ্যানেল থেকে, সোমা লাইফস্টাইল 21-22 চ্যানেল থেকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট দিচ্ছ না, যে আমি না বলেই পারি না। আমি তো বাড়িতে সব কমেন্টগুলো পড়ি আর বাড়িতে সবাইকে শোনাই, জানো তো? আমার বাড়িতে কিন্তু তোমাদের সবাইকে চেনে, জানো তো? তা যাই হোক, একজন বন্ধুর আজকে কমেন্টটা পড়বো, তার চ্যানেলের নামটা হচ্ছে শ্রাবণী ব্যানার্জি নারায়ণ। আচ্ছা, 4.42K সাবস্ক্রাইবার আর 939 ভিডিও মাত্র দিয়েছে। বুঝতেই পারো কত সুন্দর চ্যানেল আর কত বড় চ্যানেল। মানে আমার যে কবে এত বড় চ্যানেল হবে যে কি বলবো। আর ভিডিও কিন্তু খুবই কম দিয়েছে, কিন্তু সাবস্ক্রাইবার প্রচুর, মানে বুঝতেই পারছো যে কত বড় ইউটিউবার। তা জানি না, তোমরা জানো না যে কেমন কমেন্ট করেছি, সেটাও তোমাদের সামনে তুলে ধরি। কমেন্টটা কি লিখেছি সেটাও বলি। কমেন্টে লিখেছে, ভীষণ সুন্দর একটি ভিডিও, ছাতু কলা খেলে দিয়ে 2টো হার্ট চিহ্ন দিয়েছে, রান্না করলে দিয়ে 2টো হার্ট চিহ্ন দিয়েছে। কমেন্ট ছোট বড়তে কিছুই হয় না, ভিডিও ফুল ওয়াচ করাটাই আসল কাজ দিয়ে একটা হাতের থামস আপ দিয়েছে। চিকেন রান্না দারুণ হয়েছে দিয়ে 2টো হার্ট চিহ্ন দিয়েছে।
পুজো করলে, দিয়ে দুটো নমস্কার চিহ্ন দিচ্ছে। খুব সুন্দর তুমি একটা কমেন্ট কিন্তু করেছো বন্ধু, এত সুন্দর কমেন্ট করেছো না বললেই নয়। হ্যাঁ গো, সেদিন টিফিনে আমি ছাতু আর কলাই খেয়েছিলাম, রান্নাবান্না করলাম। আর তুমি একদম একটা সত্য কথা লিখেছো যে ছোট কমেন্ট ছোট বড়তে কিছুই হয় না, ভিডিও ফুল ওয়াচ করাটাই আসল কাজ। একদম আমার মনের কথাটা তুমি বললে। আমার কাছে কিন্তু আমি সবাইকে একই কথা বলি যে বড় কমেন্ট করতেই হবে তা নয়, তোমাদের যেটা ভালো লাগবে সেটাই তোমরা করবে। বড় ছোট নিয়ে কোনো ব্যাপারই নেই, তোমাদের মনে যদি ভালো লাগে ছোট লিখতে পারো, বড় লিখতে পারো, কিন্তু চেষ্টা করে একটু দেখার জন্য আমি এত কষ্ট করে একটা ভিডিও করি, তোমাদের জন্যই করি। তো দেখো এই বন্ধু কিন্তু আমার মনের মতন কথাটা কিন্তু বলেছে। হ্যাঁ গো, সেদিন চিকেন রান্নাও করেছিলাম। হ্যাঁ, আর পুজো করলে মানে আমরা তো খ্রিস্টান, হ্যাঁ আমরা ওই মাতা মারিয়াকে চরণে একটু ফুল দিই গো, একটু প্রেয়ার প্রার্থনা করি, এইটাই। খুব সুন্দরভাবে কমেন্ট করেছো, সবাই কিন্তু তোমার কমেন্টটা পড়ে খুব খুশি হয়েছে। আমার মতে আমার যেটা মনে হচ্ছে, আমি তো ভীষণ খুশি হয়েছি, তার জন্য সবাই মনে হয় খুশি হয়েছে। তা যাই হোক, আজকে যে রান্নাটা করছি, রান্নাটা হচ্ছে ডাঁটা আলু কুমড়োর চচ্চড়ি, কিন্তু আজকে করছি পোস্ত বাটা দিয়ে। দারুণ টেস্টি, দারুণ টেস্টি করে হচ্ছে রান্নাটা, কিন্তু কালারটা কিন্তু লালচে লালচে হয়নি। আমার মেয়ে কিন্তু বলছিল কি ব্যাপার, কালারটা আজকে একটু অন্যরকম। তা একটু অন্যরকম, পোস্ত মানে তো জানো একটু আলাদাই হয়, তা সেই জন্য। তা এইদিকে আমি কিন্তু রুটিটাও করছি, পটাপট পটাপট কিন্তু রুটিটাও করে নিচ্ছি, আর ওদিকে কিন্তু তরকারিটাও হয়ে গেল, আর সব কাজ ওদিকে করে নিয়েছি। এই দেখো রান্নাবান্না এবার কমপ্লিট। এইবার চলে আসলাম আমার চালে, এসে দেখেছো সকালবেলায় চালের বস্তা নিয়ে আসা হয়েছে, কিন্তু চালের বস্তাতে চালটা কিন্তু কেটে মানে আমার যেখানে রাখার জায়গা সেখানে রাখা হয়নি। আর এই দেখো আমি এখন ওই আটাগুলোকেও ভাবছি দুটো প্যাকেট এর মধ্যে ভরে রেখেছি, নিচে আছে আটা, কিন্তু আমি ভাবছি এর মধ্যে ঢেলে দিই, কারণ বাইরে আছে তো কোথায় কিছুতেই আবার কেটে বেটে মুখে টুকে দিবে, সেই জন্যই। তা ভাবলাম কেটে একবারে গুছিয়ে রেখে দেবো, তাহলে আমার সুবিধা হবে, তাহলে নিতে কে আবার যাবে, ঘরে আরও আছে, আরও মানে আমি তো অনেকটা করে তুলে নিই, তোমরা জানোই গ্রসারির জিনিস যখন তুলি একবারে অনেকটা করি। তাই এই দেখো চালটা কিন্তু আবার আমি ঢালতে শুরু, আর সামনে যে প্যাকেটটা দেখতে পাচ্ছি এটা কিন্তু ফ্রি পেয়েছি। আমি খুব খুশি হই ফ্রি জিনিসে, জানো তো, 25 কেজি চালের বস্তা, 1 কেজি ফ্রি থাকে ওর ভিতরে, ওটা গিফট। আমি ভীষণ হ্যাপি হয়ে যাই কোনো কিছু যদি ফ্রি গিফট পাই। অনেকজনে বলবে কী রকম, কিন্তু আমি খুব খুশি হই। আর এই দেখো আমি আমার গাছগুলোতে, আমার ব্যালকনিতে গাছগুলোকে একটু নিড়িয়ে নিচ্ছি, মাটিগুলো না পাথরের মতন শক্ত হয়ে গেছে গো, কী বলবো, তাই একটু পটপট পটপট করে ঘুরিয়ে নিচ্ছি, কারণ ভিডিওটাও অনেক বড় হয়ে যাচ্ছে। সেজন্য যতটা পারি তোমাদেরকে ছোট করেই দেখাই, জানো তো, ভিডিও অনেক বড় হয়, সেটাকে ছোট করে করেই আমি কিন্তু ভিডিওগুলো তোমাদের সামনে শেয়ার করি। এই দেখো প্রতিটা গাছে জল দিচ্ছি, আর লঙ্কা গাছটা দেখেছি উল্টি দিয়েছি, এইসব পায়রার কাজ, জানো তো, পায়রা সব দুষ্টুমিগিরি। আর এই দেখো কটা টাইম ফুলের গাছের ডালটা বড় হচ্ছিলো, আমি এখান থেকে ভেঙে নিয়ে নিচে কিন্তু টবের মধ্যে বসিয়ে দেবো। টাইম ফুল গাছ তো ডাল থেকেই হয়, বা তা আমি এই কটা দেখছি বেঁচেই আছে, তা লাগিয়ে দিচ্ছি। এই গাছটা কিন্তু 3-4 বছরের, জানো তো। আমি তো সবই তুলে ফেলে দিই, তোমরা তো দেখেইছো এর আগের ভিডিও যখন আমি দিই, আমি এই সব পুরো টাইম ফুল গাছগুলো তুলে ফেলে, জঙ্গলের মতন অনেক হয়ে যায় তো, তাই এবার 2-1টা আছে, সেইগুলোতেই আমি কিন্তু আরও গাছ বসাচ্ছি, এর থেকেই দেখবে অনেক হয়ে গেছে। এইভাবেই কিন্তু টাইম ফুল গাছগুলো করা যায়, একটা ডাল থেকে অনেকই হয়ে যায়, দেখবে তোমরা দেখতে নিশ্চয়ই পাবে। আমার ভিডিওর মধ্যে তো আমি প্রতিদিন দেখাবোই, কারণ আমার ব্যালকনির গাছ ছাড়া আমার কোনো শান্তি নেই, আমার গাছে ভীষণ হ্যাপি হই আমি, গাছকে আমি ভীষণ ভালোবাসি, তার গাছে একটা ফুল হলেও তোমাদের সঙ্গে শেয়ার করি। তাই দেখো ঘূর্ণিটাও সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিলাম, একদম পুরোপুরি হয়ে গেছে। এইবার দেখো আমার এই দিকের কাজটা, এই দিকে ডাইনিং টেবিল টেবিল একটু মোছামুছি, এগুলো তো প্রতিদিনেরই কাজ, প্রতিদিন একটু আধটু তো না করলে আমার হবে না, এগুলো করতেই হয়। তা আর কী করবো বলো, ভিডিও তো হচ্ছে সংসারের কাজই তোমাদের সঙ্গে শেয়ার করা, আমার যেটা ক্ষমতা সেটাই তো আমি করি। তা সেই জন্য এই দেখো আমি কিন্তু টি টেবিলটাও মুছে নিচ্ছি, ডাইনিং টেবিলটাও সুন্দর করে মুছে নিচ্ছি, ফটাফট ফটাফট করে, যাতে কাজটা তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়, কারণ যতটা তাড়াতাড়ি কাজ হলে আমার ততটাই শান্তি। কিন্তু তোমরা ভেবো না যে আমি অনেক তাড়াতাড়ি করতে পারছি, একটু স্পিড দিয়ে দিয়েছি কাজগুলোতে, জানো তো। এই দেখো স্নান টান করে উঠেই পড়লাম, আর আমার ভগবানকে এখন আমি ধূপ দিতে যাব। তাই দেখো একটাই ফুল তোমাদেরকে দেখিয়েছিলাম মাতা মারিয়ার কাছে, আমি কিন্তু দৌড়ছি ফুলটা নিয়ে একদম মায়ের কাছে। আর কিছুটা কেনা ফুল আছে মায়ের চরণে, আমি কিন্তু কিছুটা কেনা ফুলও দিচ্ছি, আর কিছুটা আমি কিন্তু জবা ফুলও দিচ্ছি। এই দেখো দেখতে পাচ্ছ তো। তা
এই দেখো আমি কিন্তু আবার জ্বালাতেই পারছি না, বাবার এই হাত পুড়ে যাচ্ছিলো গো মোমবাতিতে, কী আর করব। এই দেখো আর একটা মোমবাতি ধরালাম জানো তো। তা তাড়াতাড়ি করে আমি কিন্তু একবারে ধরে নিয়েছি, আর ধূপ আর মোম জ্বালিয়ে একটু প্রেয়ার করব। এইটা একটা শান্তির জায়গা জানো তো, সর্বশান্তি। স্নান টান করে উঠে এই সময় সন্ধ্যেবেলায় তো আর ভিডিও করতে পারি না, নাহলে আমি টিকে ধূপ জ্বালাতাম, সেটাও তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব। ভাবি করব কিন্তু ভুলে যাই জানো তো, এই একটা আমার ব্যাপার। কি আর বলবো, মানে কাজ করতে করতে সন্ধ্যের পর আর কিচ্ছু আমার ভাল লাগে না জানো তো, তা সেটাই। তা এই দেখো আমি কিন্তু একটু প্রেয়ার করছি, পায়ে প্রণাম করে নিয়ে মাথা মারিয়ে একটু প্রেয়ার করছি এখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপরে তো আবার বাইরে আমাদের কি যেতে হবে। এই দেখো, তো সন্ধ্যেবেলা হয়ে গেছে, আমরা দুজনে একটু বেরিয়ে পড়েছিলাম মেয়েকে মেয়েকে আনতে। মেয়ে একটু বাইরে গেছে ওকে নিয়ে আসার জন্য। ও তো এখন আবার সব কাজে জয়েন করেছে, মানে টিউশনি মিউশনি পড়ায়, নিজেও পড়াশোনা করছে। তা একটু বাইরেই যাচ্ছি, মেয়ের একটু ফর্ম ফিল আপ করতে হবে কলেজের। তার জন্য আমরা দুজনা বেরিয়ে গেছি, ওদিক দিয়ে মেয়েও চলে যাবে, তা একসঙ্গেই চলে যাব। আর আসার সময় একসঙ্গে তিনজনে চলে আসবে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তা এই দেখো রাস্তাঘাটটা কি সুন্দর লাগছে না। তা আমার ভিডিও কেমন লাগে, তোমাদের যদি ভালো লাগে তোমরা কিন্তু একটা লাইক করবে, কমেন্ট করবে, একটা হাইপ করবে যদি ভালো লাগে। আমি জোর কাউকে করি না। তো আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা। এই দেখো মেয়ে